আওয়ামী লীগ বর্তমানে এনসিপি কে একমাত্র তাদের শত্রু হিসেবে নিয়েছে। তারা সকলে আওয়ামী লীগ, তারা ছাত্রলীগের, কিন্তু টাকা ঢাকার না, ঢাকার বাইরে থেকে আসছে, ভাড়া করে নিয়ে আসা হচ্ছে। এবং আপনারা জানেন যে 1100 কোটি টাকা বাজেট করা হয়েছে ঢাকার বাইরে থেকে আওয়ামী লীগ আনার জন্য। তো তাদেরকে আইনা দেশের ভিতরে নাশকতা করার চেষ্টা করতেছে। এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবিস্ফোরিত যে ককটেলটি ছিল, সেই ককটেলটি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তার মাধ্যমে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা কিন্তু এখানে এসেছেন এবং তাদের মাধ্যমে আসলে যে ককটেলটি অবিস্ফোরিত, সেই ককটেলটি ধ্বংস করা হচ্ছে, সেটি আপনারা দেখতেই পাচ্ছেন। অর্থাৎ তার যে ক্ষমতা, সেই ক্ষমতা নষ্ট করে ফেলা হচ্ছে। পানি ভর্তি একটি ঢাম বা কৌটা, সেই কৌটার ভিতর আসলে নিয়ে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা সেটিকে তাদের হাতে নিয়েছেন এবং এটি অবিস্ফোরিত অবস্থায় ছিল, সেটি আমরা দেখেছি। আতঙ্কপূর্ণ একটা পরিবেশের মাধ্যমে বোম ডিসপোজাল ইউনিটের যে অবিস্ফোরিত ককটেলটি, সেটি তারা তাদের গাড়িতে উঠিয়েছেন এবং এটি আসলে বিস্ফোরণ করা হয়নি, এটি তাদের নিরাপত্তা বলের মাধ্যমে আসলে এটি বিস্ফোরণ করা হতে পারে, সেটি আমরা দেখতে পেয়েছি। তবে এর যে বিস্ফোরণের যে ক্ষমতা, সেটি আসলে একেবারে রোধ করে দেওয়া হলো। এটি ধ্বংস করা হবে কিছুক্ষণ পরে। আমাদের এনসিপির বাংলা মোটর অফিসের সামনে নিচে দাঁড়িয়েছিলাম, দুইটা সিগন্যাল বন্ধ ছিল। এমন টাইমে হঠাৎ একটা ককটেল বিস্ফোরিত হয়, ওখানে অন্য কোনো রিক্সা থাকে না, এই একটা রিক্সা ককটেল বিস্ফোরণ হওয়ার মোমেন্টেই টান দেয়। আমরা তাদেরকে রান করি, থামতে বলি, তারা থামে না। পরে সামনে প্রায় 1 কিলো দূরে যেয়ে তারা থামে, ওখানে ওদেরকে ধরি এবং মাঝপথে ওরা একটা ককটেল ফেলে যায়, যেখানে আপনারা পাইছেন এই ককটেলটা ফেলে যায়। ওখানে 3 জন ছিল, 3 জন একই রিক্সাতে ছিল। এদের একজনের বাড়ি গোপালগঞ্জ, একজন সিলেট এবং একজন পটুয়াখালী। তারা স্বীকারোক্তিতে এটুকু আমাদেরকে বলেছে। এবং অফিসের সামনে আরেকটা আছে। আওয়ামী লীগ বর্তমানে এনসিপি কে একমাত্র তাদের শত্রু হিসেবে নিয়েছে এবং আমরা জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যেকটা আকাঙ্ক্ষার জন্য লড়াই করে যাচ্ছি, যেটা আওয়ামী লীগের রাজনীতির জন্য তারা ক্ষতিকর মনে করতেছে এবং আমাদেরকে শত্রু হিসেবে, আমাদেরকে বাধা দেওয়ার জন্য, তারা আমাদেরকে ভয়ভীতি দেখানোর জন্য এবং তাদের যে সন্ত্রাসী কার্যক্রম তারা জুলাইতে চালাইছে এবং সেটা আবার শুরু করার জন্য তারা এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা সকলে আওয়ামী লীগ, তারা ছাত্রলীগের, কিন্তু টাকা ঢাকার না, ঢাকার বাইরে থেকে আসছে। এটা এখনো ঠিকঠাক জি ভাড়া করে নিয়ে আসা হচ্ছে। এবং আপনারা জানেন যে 1100 কোটি টাকা বাজেট করা হয়েছে ঢাকার বাইরে থেকে আওয়ামী লীগ আনার জন্য। তো তাদেরকে আইনা দেশের ভিতরে নাশকতা করার চেষ্টা করতেছে। এরকম আমরা যতদূর জানি 5000 টাকা। আমরা এই নিয়ে 5 জনকে ধরছি। তাই স্পষ্টভাবে আওয়ামী লীগ এবং আমরা এখানে 3 জন দাঁড়াইছিলাম। আমি এবং আমাদের ঢাকা মহানগর ছাত্র শক্তির 2 জন ভাই ছিল এবং কেন্দ্রীয় একজন ভাই ছিল। আমরা 3 জন এই বাংলা মোটর অফিসের সামনে ছিলাম, দাঁড়ায় চা খাচ্ছিলাম। তো ওই মুহূর্তে রিক্সায় টোটালে 3 জন, একজন ড্রাইভার এবং বাকি 2 জন ছিল, তারা এসে ককটেল নিক্ষেপ করে এবং ধোঁয়ার ভিতর থেকে যখন বাইর হয় তখন আমরা তাড়া করি এবং আমাদের যে ঢাকা মহানগরের যে ভাই ছিল উনি তাড়া করে, এটা শাহবাগ থানার সামনে থেকে ওকে ধরে। পরবর্তীতে একজন সেকেন্ড টাইম যে ককটেলটা ফোটে নাই, সেই ককটেলের সামনে আমরা যখন দাঁড়াইছিলাম, পুলিশের অপেক্ষায় ছিলাম, সেই সময় আরেকটা ককটেল নিক্ষেপ করা হয়। পরবর্তীতে আমরা তাকে ধাওয়া করে তাকে ধরে নিয়ে যাই এবং পরবর্তীতে আমরা রমনা থানায় তাদেরকে হ্যান্ড ওভার করি।